নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। চশমার মধ্যে ভেসলিনের ব্যবহার করে দেখেছেন কি হতে পারে? কানের দুল পরার আগে আপনারা টেপ লাগাবেন কিসের জন্য? চায়ের পাতায় কোলগেট দেবেন কেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস, যে টিপসগুলো আপনাদের সংসারের খরচও অনেকটাই কমিয়ে দেবে, নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে দেবে। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আপনারা কি কখনো কানের দুলের মধ্যে টেপ লাগিয়ে দেখেছেন কি হতে পারে? আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কানের দুল পরে থাকি, তবে কানের দুল রেগুলার পরার কারণে অনেকেরই দেখবেন কানের যে ছিদ্রটা থাকে সেটা অনেকটাই বড় হয়ে যায়, যার কারণে কানের দুল যখনই পরি কানের মধ্যে ভালোভাবে সেট হয় না, অনেকটাই নিচের দিকে ঝুলে থাকে, যেটা দেখতেও বাজে লাগে। কারো কারো তো এতটাই বড় হয়ে যায় কানের দুল পরতেও সমস্যা হয়। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। কি করবেন? নিয়ে নেবেন ডবল সাইজের টেপ। এখান থেকে আমি দুটো টুকরো কেটে নিয়েছি। যখন আপনারা কানের দুল পরবেন, পরার পর কি করবেন, টেপটাকে এইভাবে করে লাগিয়ে দেবেন। এতে কি হবে, ডবল টেপের মধ্যে যেহেতু অনেকটাই আঠা থাকে, কানের মধ্যে ভালো মতো সেট হয়ে থাকবে। এতে কি হবে, কানের দুলটা দেখবেন নিচের দিকে ঝুলবে না, দেখতেও ভালো লাগবে। অনেক সময় দেখবেন আমরা কোনো অনুষ্ঠানে গেলে হয়তো কানের ছিদ্র বড় থাকলে সেক্ষেত্রে পরতে অনেকটাই সমস্যা হয়। সব সময় না ব্যবহার করলেও মাঝে মধ্যে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। তবে এইভাবে টেপটা লাগানোর পর কানের দুলের যে প্যাচটা থাকে সেটা কিন্তু আটকে নেবেন। ভালো লাগলে লাইক করবেন। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা দুধ। দুধ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, তবে হঠাৎ করে দেখা যায় কোনো কারণবশত যদি আমাদের বাইরে চলে যেতে হয় বা বাইরে যদি ঘুরতেও যায়, সেক্ষেত্রে দুধটা যাতে খারাপ না হয় আমরা কিন্তু ফ্রিজে রেখে দিই। তবে ফ্রিজে রাখলেও দেখা যায় খুব বেশি দিন কিন্তু ভালো থাকে না। যখন আমরা বাড়িতে এসে আবারও এই দুধটা জাল করতে যাই, সেক্ষেত্রে দুধ দেখা যায় কেটে যায়, একটা বাজে গন্ধ ছাড়তে থাকে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, সামান্য পরিমাণের বেকিং সোডা নিয়ে নেবেন। আর অবশ্যই কিন্তু যখন আপনারা দুধটা ফ্রিজে রাখবেন, রাখার আগে কিন্তু কাজটি করতে হবে। খুব ভালোভাবে বেকিং সোডাটাকে দিয়ে মিশিয়ে দেবেন। এবার আপনারা যখনই জাল করবেন ফ্রিজে রাখার পর দেখবেন দুধটা কিন্তু আর কোনোভাবে কেটেও যাবে না, আর দুধের থেকে যে একটা বাজে গন্ধ আসে সেই গন্ধটাও আসবে না। আমি এই দুধটাকে আপনাদের জাল করে দেখাবো। দুধটা কিন্তু একটুও কেটে যায়নি। আপনারা কোনো কারণবশত হঠাৎ করেই যদি বাইরে কোথাও চলে যান আর যদি ফ্রিজে দুধ রাখেন, এই পদ্ধতিতে রাখবেন, দুধ আপনাদের কোনো দিনই কেটে যাবে না, বাজে গন্ধও ছাড়বে না। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি কাঁচি। ছোট বড় বিভিন্ন ধরনের কাঁচির ব্যবহার আমরা বাড়িতে কম বেশি বিভিন্ন কাজে করে থাকি। তবে সমস্যা কি হয়, অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, কাঁচি যেখানে থাকে দেখা যায় অনেক সময় তারা কিন্তু কাঁচি দিয়ে বিভিন্ন জিনিস কাটাকাটি করতে থাকে, অনেক সময় হাতের মধ্যে কিন্তু লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাছাড়াও আমরা যদি বাইরে কোথাও যাই, প্রয়োজনবশত অনেকে ব্যাগে করে কাঁচি নিয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় কাঁচির মুখটা ব্যাগে লেগে ব্যাগও ছিঁড়ে যেতে পারে, বা অন্যান্য জিনিস থাকলে সেটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আমি এখানে দুটো স্কেচ পেনের ঢাকনা নিয়েছি। আমাদের অনেকেরই বাড়িতে স্কেচ পেন কিন্তু থাকে, যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে। তাছাড়াও এই স্কেচ পেনের ঢাকনা ছাড়া আপনারা যে পেনের ঢাকনা থাকে খালি, সেটারও ব্যবহার করতে পারেন। এইভাবে আটকে রাখলে দেখবেন এটা কিন্তু লকের মতো হয়ে যাবে, কোনোভাবেই কিন্তু কাঁচিটা খুলবে না। বাড়িতেও যদি রাখেন বাচ্চারাও খুলতে পারবে না, ব্যাগের মধ্যে যদি নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু ব্যাগে ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা ডিমের খোসা। ডিম আমরা কম বেশি অনেকেই বাড়িতে খেয়ে থাকি, তবে ডিমের যে খোসাটা থাকে সেটা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই, কেউই কোনো কাজে ব্যবহার করি না। তো কিভাবে কি কাজে ব্যবহার করবেন, সবার প্রথম ডিমের খোসাটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমি এখানে একটা সুচ নিয়েছি, আপনারা এখানে সেফটি পিনেরও ব্যবহার করতে পারেন, তবে সুচ নিলেই সুবিধা হবে। তো একটা ফুটো করে নিয়েছি, আর যে সুচের মধ্যে সুতোটা রয়েছে সেটাও কিন্তু এর মধ্যে পরিয়ে দেব। তারপর সুতোটাকে ওপরের সাইডে টেনে নিয়ে এসে একটা গিঁটের মতো করে দেব। এটা আপনারা এমন একটা কাজে ব্যবহার করতে পারবেন যেটা জানলে আপনারাও কিন্তু চমকে যাবেন। তো আমি একটা কাঁচির সাহায্যে বাকি সুতোর অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন টিকটিকির উপদ্রব অনেকটাই থাকে, বিশেষ করে কিচেনের মধ্যে। কিচেনের দরজার মধ্যে এইভাবে হ্যাং করে দিতে পারেন, বা দেওয়ালে যদি হ্যাং করার কোনো জায়গা থাকে সেখানেও কিন্তু হ্যাং করতে পারবেন। এইভাবে যদি ডিমের খোসাটা আপনারা ঝুলিয়ে রাখেন দেখবেন টিকটিকি কিন্তু এর আশেপাশেও আসবে না। অনেক সময় কিচেনে যদি খাবার দাবার রেখে দিই, কোনোভাবে যদি টিকটিকি পড়ে যায়, আমাদের কিন্তু সেই খাবার খেলে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে।
ও চশমার মধ্যে ভেসলিন লাগিয়ে দেখেছেন কি হতে পারে? আমি এখানে নিয়েছি একটা চশমা। আমাদের বাড়িতে অনেকেই থাকে যারা রেগুলার চশমা ব্যবহার করে থাকে। রেগুলার চশমা পরার কারণে দেখা যায় বাইরের ধুলো ময়লা লেগে যায় বা কখনো কখনো আঙুলের ছাপ দাগও বসে যায়, যেটা ক্লিন করার জন্য আমরা অনেকেই ক্লিনজারের ব্যবহার করে থাকি। তো সবার কাছে সবসময় ক্লিনজার থাকে না, সেক্ষেত্রে আপনারা ভেসলিন নিয়ে নেবেন। তো কাচের দুটো সাইডেই সামান্য করে ভেসলিন লাগিয়ে দিয়েছি, আঙুলের সাহায্যে আলতো হাতে এইভাবে ঘষে নিয়েছি। চশমার যে কাপড়টা থাকে সেটা দিয়ে আমি এইভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা সুতির কাপড় বা গেঞ্জি কাপড়ের এখানে ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে বেশ কিছুটা ব্যবহার করা চায়ের পাতা নিয়েছি। এই চায়ের পাতা প্রত্যেকে আমরা ফেলে দিই, ফেলে না দিয়ে কীভাবে ব্যবহার করবেন। সামান্য পরিমাণের কোলগেট দিয়েছি, আপনারা যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন। তারপর দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু একটা পাওয়ারফুল মিশ্রণ তৈরি হয়ে গেছে। কি কাজে এই মিশ্রণটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা বাড়িতে কাঁচের বিভিন্ন ধরনের জিনিসপত্রের ব্যবহার করে থাকি, যেগুলো দেখবেন অনেক সময় ব্যবহার করার কারণে একটা পুরনো ভাব চলে আসে, দেখতেও বাজে লাগে। যতই আমরা বিভিন্ন ধরনের সলিউশন বা সাবান লিকুইডের ব্যবহার করি না কেন, নতুনের মতো চকচকে কিন্তু হয় না। তো এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন, সেটা দিয়ে আলতো হাতে ঘষে নেবেন। তবে স্ক্রাবারের ব্যবহার করবেন না। যদি কোনো কিছু ব্যবহার করতেই চান, নরম একটা এই ধরনের পলিথিন দিয়ে ঘষে নেবেন। তো দেখতেই পাচ্ছেন গ্লাসটা কিন্তু আমি এইভাবে করে আলতো হাতে ঘষে নিয়েছি। ঠিক একইভাবে যে বোলটা রয়েছে সেটাকেও ঘষে পরিষ্কার করে নেব। এবার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাবো, তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে এই মিশ্রণটা কতটা পাওয়ারফুল। আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে। দেখতেই পাচ্ছেন কতটা চকচক করতে শুরু করেছে। এইভাবে যে রোজ আপনাদের পরিষ্কার করতে হবে তা কিন্তু নয়, মাঝে মধ্যে পরিষ্কার করবেন, তাহলে দেখবেন আপনাদের যে কোনো কাঁচের বাসনপত্র একদম নতুনের মতো চকচক করতে শুরু করবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মটরশুঁটি। এখন বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে দেখবেন যদি অল্প পরিমাণের মটরশুঁটির খোসা ছাড়ায়, সেক্ষেত্রে সহজে ছাড়িয়ে নিলেও অনেক সময় যদি আমরা বেশি পরিমাণের মটরশুঁটির খোসা ছাড়াতে যাই, সেক্ষেত্রে অনেকক্ষণ সময়ও লেগে যায়, আবার কখনো কখনো নখে ব্যথাও হয়ে যায় ছাড়াতে গিয়ে। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। কী করবেন, নিয়ে নেবেন একটা চিরুনি, নতুন পুরনো যে কোনো চিরুনি নিতে পারেন, তবে পরিষ্কার চিরুনি ব্যবহার করবেন। মটরশুঁটির একটা সাইডে এইভাবে চিরুনিটা দিয়ে একটু টেনে নেবেন, তাহলেই দেখবেন সুন্দরভাবে কিন্তু খোসাটা ছেড়ে আসবে। আর এইভাবে করে আপনারা যদি কাজটি করেন, দেখবেন আপনাদের খুব বেশিক্ষণ সময়ও লাগবে না, অনেকটা মটরশুঁটির খোসা আপনারা খুব কম সময়ের মধ্যে ছাড়িয়ে নিতে পারবেন। এইভাবে মটরশুঁটির খোসা ছাড়াচ্ছি বলেই যে আপনাদেরও ছাড়াতে হবে তা কিন্তু নয়। আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। আর এইভাবে যদি আপনারা কাজটি করেন, দেখবেন হাতে লেগেও যাবে না চিরুনিটা, আর এতটা তাড়াতাড়ি ছাড়ানো যায়। আপনারা একবার যদি ব্যবহার করেন নিজেরাই বলবেন যে কতটা সুন্দর, আপনারা কিন্তু কাজটি কতটা তাড়াতাড়ি করে নিতে পারছেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কি কখনো চিরুনি ফুল ঝাড়ুর মধ্যে এভাবে করে দিয়ে দেখেছেন কি হতে পারে? আমরা প্রত্যেকেই ফুল ঝাড়ু ঘর ঝাড়ু দেওয়ার জন্য ব্যবহার করে থাকি, যাতে করে আমাদের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তবে যখন নতুন ফুল ঝাড়ু দিয়ে আমরা ঘর ঝাড়ু দিই, সেক্ষেত্রে কি হয় দেখবেন ঘরটা পরিষ্কার হওয়ার বদলে আরও বেশি নোংরা হয়ে যায়। ফুল ঝাড়ুর মধ্যে যে ফুলগুলো থাকে সেগুলো চারিদিকে পড়ে যায়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা পুরনো চিরুনি, চিরুনির সাহায্যে এইভাবে করে ফুল ঝাড়ুটাকে একটু ছাড়িয়ে নেবেন। এরকম করলেই দেখবেন ফুল ঝাড়ুর মধ্যে যে এক্সট্রা ফুলগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজেই ঝরে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা অনেকে আছি যারা এই ধরনের কোনো না কোনো গ্রেটারের ব্যবহার করে থাকি। রেগুলার ব্যবহার করার কারণে অনেক সময় ধারও অনেকটাই কম হয়ে যায় আর নোংরা ময়লাও বসে যায়। সেক্ষেত্রে আপনারা এই ধরনের কোনো একটা পাথর নিয়ে নেবেন, বা যে শিলনোড়ার নোড়া থাকে সেটারও ব্যবহার করতে পারেন। আলতো হাতে এইভাবে ঘষে দেবেন। এতে কি হবে, গ্রেটারের মধ্যে যে ধারটা চলে যায় সেটা ফিরে আসবে, আর যদি কোনো নোংরা ময়লা থেকে যায় সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে 1 মিনিট মতো ঘষে নিয়েছি। গ্রেটারটাকে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পরিষ্কারও হয়ে গেছে আর ধারও কিন্তু অনেকটাই চলে এসেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কখনো সুতোর মধ্যে কোলগেট লাগিয়ে দেখেছেন কি হতে পারে? আমরা সুতোর ব্যবহার প্রত্যেকেই সেলাই করার জন্য করে থাকি, তবে যখন আমরা ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরাতে যাই, সহজে কিন্তু পরাতে পারি না। বিশেষ করে বয়স্করা যদি এই কাজটি করেন, দেখবেন অনেকটাই সমস্যার মধ্যে
পড়তে হয়। তবে একটা কাজ কিন্তু করে নিতে পারেন, এখানে নিয়েছি আমি কোলগেট, আপনারা যে কোনো টুথপেস্ট নিতে পারেন, সুতোর যে মুখের জায়গাটা রয়েছে তার মধ্যে এভাবে করে একটু লাগিয়ে দেবেন, কিছু সেকেন্ড অপেক্ষা করবেন, শুকিয়ে গেলে দেখবেন এটা শক্ত হয়ে যাবে, এমনকি সুতোটা অনেকটাই সোজা হয়ে যাবে। তারপর সূচের মধ্যে সুতোটা পরাবেন, দেখবেন খুব সহজেই কিন্তু ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতোটা পরিয়ে নিতে পারবেন। আশা করছি টিপসটা